প্রতিবাদের প্রথম ভাষা পাবলিকের সামনে দাঁড়িয়ে করলাম। আমি চৌধুরী বাড়ির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের পরিবারের সম্মান আত্মমর্যাদায় হয়তো আঘাত লাগবে, কিন্তু ঠুনকো মর্যাদা থেকে একজন গৃহবধূর সম্মান আমার কাছে অনেক বেশি। সর্বজয়া চৌধুরী? হ্যাঁ, কেবিনে ঢুকে পড়েছি। যে কেবিনটা আমার বরের। বেশ সাজিয়ে গুছিয়ে বসেছো দেখছি, কিন্তু কুষাণ, সবাইকে তো সবকিছু মানায় না। ওই চেয়ারটায় তোমায় একেবারে মানাচ্ছে না। ওই চেয়ারটাকে সম্মান করো। ওই চেয়ারটায় যিনি বসতেন তিনি প্রকৃত অর্থে একজন মানুষ, একজন সৎ ব্যবসায়ী, একজন ভালো স্বামী, একজন ভালো দাদা, একজন সাংসারিক মানুষ, একজন দায়িত্ববান লোক। ইউ জাস্ট শাট আপ। তুমি এখানে ঢুকলে কি করে? আশিস বাবু, পলক বাবু, কোথায় সব? ওরা সব বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে দাঁড়িয়েছে কেন? লাইভ চলছে যে। লাইভ? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? লাইভ চলছে মানে? মোবাইল নেই, তোরা কি করছিস? মোবাইল আন কেন? লাইভ করছি। আমার মমের অনেক বক্তব্য আছে, হয়তো আমার মমের বক্তব্যের সাথে অনেক গৃহবধূর বক্তব্য মিলে যেতে পারে, তাই না? মোবাইল বন্ধ কর, মোবাইল বন্ধ কর বলছি। I said stop doing live. Stop it. মারধর করবে নাকি? সেটা তো লাইভে উঠে যাবে। শোনো শোনো, তুমি আমার কথা শোনো। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। দিস ইজ আওয়ার বিজনেস। এই অফিসটা আমাদের, সবকিছু আমার। না, ঠকিয়ে নিয়েছো সবকিছু, ঠকিয়ে নিয়েছো। জানো, আমি তো সবকিছু জানতাম না। রান্না বান্না, বাচ্চা কাচ্চা মানুষ করা, ঘর গোছানো, এই নিয়ে তো ব্যস্ত ছিলাম। আমি জানতাম না। আমার মতো প্রত্যেক গৃহবধূর জানা উচিত। আমি যে কথাগুলো বলছি আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, জানো। আমার মতো প্রত্যেক গৃহবধূদের জানা উচিত আমি যে কথাগুলো বলছি। আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখলাম, জানো, প্রত্যেক দিন কত গৃহবধূদের ওপর অত্যাচার হচ্ছে, কত গৃহবধূ মরছে। বিশ্বাস করো, প্রতিবাদ করতে ভুলে গেছে তারা। হয়তো ঘুমটার আড়ালে ওদের কান্না কেউ শুনতে পায়নি। আমি ঘুমটা খুলে দিয়েছি। আবার থেকে প্রতিবাদ শুরু হোক, মিস্টার কুষাণ চৌধুরী। তুমি এক্ষুনি এই অফিস থেকে বেরিয়ে যাবে। এই অফিসটা লিগালি আমার। এবার কিন্তু আমি পুলিশ ডাকবো। যাকে খুশি ডাকো, লাইভ চলছে। দেখুন দেখুন, একে এদেশে অযোধ্যাও ছিল। রাম যখন বনবাসে গেছিল তখন ভরত তার পাদুকা সিংহাসনে রেখে রাজত্ব চালিয়েছিল। আর একে দেখুন, এ তার দাদাকে। প্লিজ বৌদি, প্লিজ স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট বৌদি। বৌদি, লাইভ চলছে এন্ড দিস ইজ আওয়ার ফ্যামিলি ম্যাটার। আমাদের পরিবারের একটা সম্মান আছে। কিসের পরিবার? কোথায় পরিবার? বাড়ির বউকে তোমার এই মনোচিজ বলে লোকটা চ্যালেঞ্জ করছে। একটা ফেউ, একটা দালাল চ্যালেঞ্জ করছে। আমাকে অফিসে ঢুকতে দেবে না। ম্যাডাম, আপনি এক্ষুনি বেরিয়ে যান। আমি ওনার লয়ার। আপনি চুপ করুন। আপনি ল শেখাবেন না আমাকে, ঠিক আছে? ল শেখাবেন না। দেখুন, ভালো করে দেখুন, যত গৃহবধূ আছেন যারা অত্যাচারিত হচ্ছেন তারা প্লিজ প্রতিবাদ করতে শিখুন।
আর সবকিছু শিখুন। রান্না বান্নার সঙ্গে কম্পিউটার চালাতে শিখুন। আপনি কুটনো কাটছেন না, তার সঙ্গে ডেবিট ক্রেডিট সব শিখে নিন। তোমার ভাই আমাকে চ্যালেঞ্জ করেছিল, আর তোমরাও ছিলে সেই চ্যালেঞ্জে। আমাকে নাকি অফিসে ঢুকতে দেবে না। আচ্ছা, বাড়ির বউকে এতটা বোকা ভাবার কি কারণ বলতে পারো? তুমি নিজেই বলো না, তুমি বোকা? না, আমরা সব জানি। আমরা শুধু অ্যালাউ করি, মেনে নিই, কম্প্রোমাইজ করি, আপোষ করে নিই সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য। আর আমার এই ছোট্ট দেওরটা, সে কিনা বলে আমাকে অফিসে ঢুকতে দেবে না। আর তোমার ভাই একটা বোকা, নিরেট মাথা, গন্ড মূর্খ একটা ছেলে। কোনো নারী যদি চায় সে কিছু করবে, তাকে আটকানোর ক্ষমতা আমার মনে হয় না এই ত্রিভুবনে কারোর আছে। কি করছো কি তুমি কিচেনে? তোমাদের তো রান্না হয়নি। আমি দর্শনাকে বলেছিলাম খাবারগুলো এখানে রাখতে। কি বেশি রান্না করতে পারিনি, ফিশ কারি আর চিকেন কারি আছে, খেয়ে নাও। রান্নাগুলো কে করেছে? আমি রান্না করেছি। বাড়িতে রান্না হয়নি আমি জানি। বসো, খেতে বসো। আমি তোমার রান্না করা খাবার খাবো না। তুমি খাবে না, খাবো না। তুমি খাবে। খাবো না। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো? তুমি এখানে খাবার খাওয়াচ্ছ আর ওখানে লাইভ করছো? তুমি কি আর কি মারছো? তুমি আর কি মারছো আমাদের সঙ্গে? আমার মেয়ে তার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারছে না তোমার জন্য। ইয়েস, তুমি খুব বাজে, তুমি খুব বাজে জেম্মা। আমি জানি আমি খুব বাজে, আমি খুব বাজে ব্যবসায়ী। বউ হিসেবে খুব ভালো, আমি একেবারে লক্ষ্মী বউটি। খেয়ে নাও, সবাই খেতে বসো। আমি তোমাকে এখনো বুঝতে পারি না জয়া, কি চাইছো কি তুমি? একটা একান্নবর্তী সংসার চাইছি, যেটা হারিয়ে যাচ্ছে সমাজের জাঁতা কলে পড়ে। আমার বর যেন সুস্থ হয়ে দেখে যে 3 ভাই একসঙ্গে আছে, যেন আঙুল তুলে না বলে সর্বজয়া তুমি কেন ভাইদের থেকে আমাকে আলাদা করলে। সেই জবাব আমি দিতে চাই না, একসঙ্গে থাকতে চাইছি। হাত জোড় করছি, প্লিজ থাকো, মিলেমিশে থাকো, একসঙ্গে থাকো। কদিনের বা জীবন, একটু একটু ভালোভাবে বাঁচতে দাও প্লিজ। খেয়ে নিন ছোটকা, বসুন। রাকা, বস, খেয়ে নে। আমি খাবো না। খেয়ে নিন ছোটকা, খাওয়ার উপরে রাগ করে কোনো লাভ নেই। আজকে হয়তো খাবার আর নাও জুটতে পারে। আমি খাবো না, আমি পারবো না এই খাবার খেতে। প্লিজ ড্যাড, খেয়ে নাও প্লিজ, প্লিজ বসে খেয়ে নাও প্লিজ। তুই বুঝতে পারছিস না কেন? আমার 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 নিজেকে একটা ক্রিমিনাল মনে হচ্ছে, ক্রিমিনাল। ছাড়বো না, আমি সর্বজয়া চৌধুরীকে ছাড়বো না। For God's sake, stop this nonsense, Dad. অনেক হয়ে গেছে, হ্যাঁ, অনেক হয়ে গেছে। এসো, তুমি খেয়ে নাও।
খেতে বসো, বসো খেতে বসো। আমার ড্যাডকে ইনসাল্ট করেছো না? আমি তোমাকে ছাড়বো না সর্বজয়া চৌধুরী, আমিও তোমাকে ছাড়বো না। এমন ইনসাল্ট করবো না যে তুমি লোক সমাজে মুখ দেখাতে পারবে না। ড্যাড যেভাবে আমার মমকে ভালোবাসে আপনি সেভাবে আমাকে ভালোবাসতে পারবেন না। পারবো। তোমার ড্যাড তোমার মমকে যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসতে পারবো। অবশ্য অবশ্য তোমার মমও তো তোমার ড্যাডকে অনেক বেশি ভালোবাসেন। তুমি কি পারবে তোমার মমের মতো আমাকে ভালোবাসতে? বেশ, আমিও তার থেকে বেশি আপনাকে ভালোবাসবো, বুঝেছেন আপনি? আমিও কি বললে? না মানে সরি। প্লিজ উত্তর দাও। জিশান, সামনে ড্যাড আছেন। তোমার ড্যাড শুনতে পান না, আর শুনতে পেলেও উত্তর দিতে পারবেন না। ড্যাড, আমি তোমার কনসেন্ট নিই। ড্যাড, আমি তোমার অনুমতি ছাড়া, মমের অনুমতি ছাড়া কোনোদিনও কোনো কাজ করিনি। আমি বুঝি ড্যাড, মম চায় এই রিলেশনটা হোক, but Dad, I need your consent. Please, Dad. Then তুমি তো একবার চোখের পাতা নাড়িয়ে মমকে সম্মতি দিয়েছে, আমাকে দেবে না ড্যাড? বলো না, দেবে না আমাকে? এটা আমার জীবনের ভাইটাল ডিসিশন। ড্যাড, তুমি যদি সম্মতি না দাও, তুমি যদি রেসপন্স না করো, আমি উত্তর দেব না ড্যাড। ও যতবার বলুক না কেন আমি উত্তর দেব না। বলো না ড্যাড, বলো না। তুমি সম্মতি দিচ্ছ ড্যাড? প্লিজ আঙ্কেল, একবার চোখের পাতা ফেলুন। প্লিজ আঙ্কেল। ড্যাড, তুমি কনসেন্ট দেবে না? তুমি সম্মতি দেবে না ড্যাড? বলো না ড্যাড, প্লিজ প্লিজ। আমার বড্ড একা লাগে এখন। তুমি ছাড়া, মম ছাড়া আমার জীবনে তো আর কেউ নেই ড্যাড। ড্যাড, আমাদের পাশে কেউ নেই ড্যাড। আর এই বস্তির ছেলেটা আমার কানের পোকা খেয়ে নিচ্ছে। বলো না ড্যাড, বলো না প্লিজ। তুমি সম্মতি দিচ্ছ ড্যাড? বলো বলো, তুমি চোখের পাতা ফেলবে না ড্যাড? বলো না, তুমি চোখের পাতা ফেলবে না ড্যাড? ড্যাড প্লিজ, একবার চোখের পাতা ফেলো প্লিজ, প্লিজ একবার চোখের পাতা ফেলো না ড্যাড। আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আপনি বলুন না আঙ্কেল। আমি আপনার জন্য মা কালীর কাছে পুজো দেবো। শুধু মা কালী কেন, আমি 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 বজরং বলির কাছে পুজো দেবো, আমি বড় ঠাকুরের কাছে পুজো দেবো, আমি সবার কাছে পুজো দেবো, আমি মা সন্তোষী মায়ের কাছে পুজো দেবো, আমি কার্তিক ঠাকুরের পুজো দেবো।
আঙ্কেল প্লিজ একবার চোখের পাতা ফেলুন না প্লিজ আঙ্কেল, প্লিজ। পাতা ফেলবে না জিশান, আমার ড্যাড চোখের পাতা ফেলবে না। আমার ড্যাড তো পাথর হয়ে গেছে, পাতা ফেলবে না, ফেলবে না ড্যাড, ফেলবে না। Oh my God! কি জিশান, জিশান, আমার ড্যাড চোখের পাতা ফেলেছে। আমার ড্যাড চোখের পাতা ফেলেছে। I love you, জিশান। I love you. I really love you, জিশান। জিশান, I love you. I love you. সব গৃহবধূদের আবার বলছি, আপনার সবকিছু শিখে রাখুন। কখন কি প্রয়োজন পড়বে কেউ জানে না। হয়তো অনেকের ঘরেই এরকম আত্মীয় স্বজন থাকে, তাই না? মম, তুমি কি করছো? অনলাইনে ঢুকছি। তারপর তারপর কি করছো? ইউজার আইডি দিচ্ছি। তারপর তারপর কি? পাসওয়ার্ড দিচ্ছি। মম, 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 ইউ আর গ্রেট। আমি তো ভাবতেই পারছি না যে তুমি এই সব ভেবেছিস কি আমাদের জেনারেশন কি পিছিয়ে থাকবে? আরে বাবা, মিস্টার লি কে পর্যন্ত ডিট করে দিলাম, আর ওকে বুঝিয়ে দিতে পারলাম যে আসল সত্যিটা কি। এরা আমাকে কি বোঝাবে? নে রাকা নে, লাইভ কর, লাইভ কর, সবাইকে দেখা। গ্রামের শহরের সমস্ত গৃহিণীদের শিখতে বল যে শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে না, অনলাইন পেমেন্ট করাটাও জানতে হবে। কর কর, কত অক্লেশে ট্রান্সফার করে দিচ্ছে টাকাটা, দেখ। এই মহিলাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। কেন? দিনকে দিন যেভাবে নিজেকে আপগ্রেড করছে, যেভাবে যাচ্ছে, তাতে তো যে কোনো দিন প্লেন না চালিয়ে বসে। তুই কি মুগ্ধ হয়ে গেলি নাকি? খুব ট্যালেন্টেড মহিলা। এরকম এরকম ট্যালেন্ট নিয়ে অনেক গৃহবধূ রয়েছে যারা বাসন মাজছে, কাপড় কাচ্ছে। তার প্রকৃষ্ট উদাহরণ হলেন এই সর্বজয়া চৌধুরী। তোর কি হয়েছে বলতো? না না, সরি, কিছু না। মানি ট্রান্সফার হয়ে গেছে, আপনারা এক্ষুনি টাকা পেয়ে যাবেন। মা, কিছু মনে করবেন না, আসলে গরিব মানুষ। দোষ আমারই। আমি ভেবেছিলাম ব্যবসাটা শুরু করতে পারবো, আমার জন্য আপনাদের অনেক বড় ক্ষতি হলো, ক্ষমা করবেন। তবে এত বছর ধরে আপনাদের দোকান থেকে জিনিস কিনি, গরুর দুধ, দই এসব কেনা হয়। আপনার দোকান থেকে মাছ খাবারই কিনি, আপনার কাছ থেকে মাছ কিনি, ওনার দোকান থেকে ওষুধ কিনি, লক্ষ লক্ষ টাকার জিনিস কিনেছি। কখনো তো এরকম হয়নি। আমার স্বামী অসুস্থ, আর আজকে আপনারা দরজায় দাঁড়িয়ে আমাকে এইভাবে অপমান করলেন।
এভাবে তাগাদে দিলেন? সত্যি কি এই কটা টাকার জন্য আপনাদের ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছিল? সত্যি কি বলুন না, চুপ করে থাকবেন না, বলুন না, এটা কি সত্যি? না আসলে মানে কি একজন বললেন উনি কিছু টাকাও দিয়েছেন আমাদেরকে, তার জন্য বললেন আপনার দরজায় এসে আপনাকে টাকাটা দিয়ে অপমান করার জন্য। কে? আগে উনি। হ্যাঁ উনি বলেছেন তাই, না হলে আপনার মতো মানুষের কাছে কেউ টাকাতে করতে আসে? আপনি তো হলেন আমাদের কাছে ব্যাংক, যখন বিপদে পড়েছি তখনই টাকা ধার দিয়েছেন। আমার মেয়ের বিয়ের সময় তো টাকা আপনি দিয়েছেন। হ্যাঁ আমার বাবার শ্রাদ্ধের সময় দিয়েছিলেন। আমার ছেলের পড়াশোনার খরচ তো আপনিই দিয়েছেন। আমরা এত হৃদয়হীন নই। উনি এমন ভাবে বললেন, মাফ করবেন, ক্ষমা করবেন। কি রে, পারলি না তো? শোন, মা মাই হয়। সারার মা হোক কি তোর মা হোক কি আমার মা হোক, মায়েদের সাথে লড়ে লাভ নেই। কথায় বলে না, বাপেরও বাপ আছে, আমি বলি মায়েরও মা আছে, আর মেয়েরও মা আছে। যা যা পার্টি করে আয়, যা ভাগ। কিন্তু তুমি যাবে না? না, ওই দেখ আমার পার্টি, আমার আনন্দ, আমার সুখ দুঃখ, আমার ইহকাল পরকাল সব ওইখানে বসে আছে। তুই যা, যা। সাজালো রূপ কথা সংসার বেমানা। এই যে মশাই, শুনছো? তোমার মেয়ে প্রেমে পড়েছে। অবশ্য তুমি তো সব জানো, সব দেখেছো, আমি জানি। তোমার অনুমতি নিয়েই তো হ্যাঁ বলেছে, তাই না? দাঁড়াও, তোমার ওষুধটা নিয়ে আসি। Nostalgia, nostalgia, আরো গভীরে দেলো চার দেওয়ালে বন্দি মন্দার মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া, 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 সর্বজয়া।
এ কি হাতে দস্তানা পরানো? আরেকটা দস্তানা? ব্যান্ডেড লাগানো? Oh my God! কিছু বলবে তুমি? হ্যাঁ বলবো। দেখো, আমি তোমাকে শেষবারের মতো একটা রিকোয়েস্ট করছি, তুমি সরে দাঁড়াও। আফটার অল তুমি তো আমাদের বাড়ির বউ, আর আমি চাই না এমন কোনো বিহেভ করতে তোমার সঙ্গে যেটা কি তুমি বিষয়টা বুঝতে পারছো না। ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, আর আমাদের পক্ষে এখান থেকে পিছিয়ে আসাটা একেবারেই সম্ভব নয়। এ বিজনেস, এ প্রপার্টি, এই বাড়ি সবটাই আমার চাই, আমার চাই সবটা। আর বিজনেস, প্রপার্টি, বাড়ি সবটাই তো ওনার। বকলমে আমার। ও তো পাবে না, কোনোদিনও পাবে না। আর তোমার এই যে চামচাটা আছে না, ওকে বলো আজকের পর আমার ঘরের চৌকাঠ যেন না পেরোয়, কারণ সিংহের গুহায় ধূর্ত শিয়ালকে মানায় না। আঙুল নামিয়ে কথা বলো, এমন থাপ্পড় মারবো না জীবনে আমার নাম উচ্চারণ করতে সাহস পাবে না। তোমার এত বড় সাহস, তুমি ওকে চ্যালেঞ্জ করছো? তুমি জানো এর ফল কি হতে পারে? কিচ্ছু হবে না, আপাতত ঘরের বাইরে যাও। কি ঘরের বাইরে যাও মানে তুমি ঘর থেকে বের করে দিচ্ছ? হ্যাঁ, আমার ঘরে দাঁড়িয়ে আমাকে হুমকি দেওয়া, এটা কি হয়?
যাও, বেরিয়ে যাও এখান থেকে। আর একদিন যদি উঁচু গলায় কথা বলতে শুনি কুশাল, তাহলে এই ঘর থেকে নয়, এই বাড়ির থেকে বার করে দেব। না না, তোমার মেয়েদের প্রতিপালন আমি করে দেব, চিন্তা করো না। মেয়েদের প্রতিপালন করবে? কি আছে কি তোমার বলো তো? ফুটো করিও তো নেই, বিজনেস করবে, এত বড় একটা বিজনেস। কত টাকার ইনভেস্টমেন্ট জানো? টাকা? টাকা তো আছে ব্যাংকে, যেটা তোমরা চুরি করেছো, ঠকিয়েছো। সর্বজয় চৌধুরী, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমরা চোর নই। হ্যাঁ চোর। আর ওই টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আর হ্যাঁ, কাজটা আমি করব, সিঙ্গাপুরের কাজের দায়িত্বটা আমার। ওদের প্রোডাক্টের ডেলিভারির দায়িত্ব আমার। ওনাকে সাক্ষী রেখে বললাম, সর্বজয়া চৌধুরী পিছু হটবে না, কোনো দিনও হটবে না। ওকে ওকে, আমি দেখছি। সিংহর ঘরে সিংহী আছে, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমি ওই ধূর্ত শ্রীগাল নই। হায়না, হায়না ছাগ বেঁধে সিংহ সিংহীও শিকার করে, কখনো সখনো।